আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, হামের যে প্রাদুর্ভাব দিন দিন বেড়েই যাচ্ছে এবং হামে যে শিশু থেকে মানে 0 থেকে 5 বছর বয়সী পর্যন্ত শিশু যে যে দিন দিন সমস্যা আসলে পতিত হচ্ছে, তারা হামে আক্রান্ত হচ্ছে এবং এই বিষয়ে সরকারের আসলে তেমন কোনো পদক্ষেপ আসলে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি পরিসংখ্যান হিসাব করি, গত 15 মার্চ থেকে 11 মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে 409 জন এবং গত 15 মার্চ থেকে 11 মে পর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 17,689 জন। একটা হিউজ সংখ্যক এটা কিন্তু একটা হিউজ সংখ্যা। আমরা আসলে হামের টিকা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে ইউনূসের আমলে হামের টিকা নিয়ে আসা হয়নি, ইউনূসের আমলে হামের টিকা দেওয়া হয়নি। তো ইউনূস সরকার ব্যর্থ। ইউনূস সরকারের সময়ে আমরা দেখেছি যে স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা আন্দোলন করেছে, বিভিন্ন একটা অশৃঙ্খলা, একটা বিশৃঙ্খলা ছিল। কিন্তু এই সরকার গত 3 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল। এই 4 মাস দায়িত্ব পালন করলে তারা আসলে কি দায়িত্ব পালন করলো? তারা এখনও হামের কোনো সুরাহা করতে পারলো না। প্রিয় দর্শক, গত 24 ঘন্টায় শুধুমাত্র 1708 জন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে। তাদের জন্য পর্যাপ্ত বেড নেই, তাদের জন্য আইসিইউর ব্যবস্থা নেই, তাদের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। টিকা আসলে টিকার আওতায় নিয়ে আসার জন্য যে কার্যকরী পদক্ষেপ, সেটা আসলে এই সরকারের কাছ থেকে আমরা স্পষ্টভাবে পাচ্ছি না। আমরা যদি আরেকটু পর্যালোচনা করি, দেখি যে গত 15 মার্চ থেকে 11ই মে পর্যন্ত হামে যে সমস্ত শিশু মারা গেল, তাদের ব্যাপারে কোনো সরকারের কনসার্নস নেই। আমরা কি এই সরকারকে শুধুমাত্র খাল খননের জন্যই বানিয়েছি? আমরা এই সরকারকে শুধুমাত্র খাল খননের জন্য সরকারে বসিয়েছি? আমরা তো সমস্ত ক্রাইসিসে এই সরকার যাতে মোকাবেলা করতে পারে, আমরা তো সেটাই চেয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আমরা কি চাই? আমরা চাই যে সরকার সকল জনগণকে ঐক্যবদ্ধভাবে নিয়ে সকল ন্যাশনাল ক্রাইসিসগুলো মোকাবেলা করুক। আজকে প্রধানমন্ত্রী তিনি তার নিজে ভিডিও বানাচ্ছেন, তার স্ত্রীকে নিয়ে তিনি পুকি ভিডিও বানাচ্ছেন। অথচ যে মায়ের সন্তান আজকে, যে নবজাতক শিশু মারা যাচ্ছে, যে মায়ের সন্তান মারা যাচ্ছে, সেই মায়ের আহাজারি এই সরকার কি উপলব্ধি করতে পারছে? যে শিশু মারা যাচ্ছে সেই শিশুর বাবার কান্না কি এই সরকার বুঝতে পারছে, অনুভব করতে পারছে, অনুধাবন করতে পারছে? যদি পারে, তাহলে আমি সরকারকে আহ্বান করবো, আপনারা প্রত্যেকটা হাসপাতালে, বিশেষ করে আমি গতকালকে একটি নিউজে দেখলাম যে 6টি শিশু হাসপাতাল আবার পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা ভালো লক্ষণ, ভালো দিক, আমি সরকারের প্রশংসা করি। আপনারা প্রত্যেকটি হাসপাতালে স্পেশাল যেগুলো চিলড্রেন, যে সমস্ত বেডগুলো আছে, চিলড্রেন কেয়ারগুলো আছে, সেখানে আপনারা নতুন করে শিশুদের ব্যবস্থা করুন, চিকিৎসার ব্যবস্থা করুন এবং অতি দ্রুত কূটনৈতিকভাবে কূটনৈতিকভাবে আপনারা আসলে এই শিশুদের জন্য হামের টিকা আপনারা নিয়ে আসুন এবং প্রত্যেকটি শিশুকে এই টিকার আওতায় নিয়ে আসার জন্য আপনাদের যে সমস্ত কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার আপনারা নেন। আপনাদের সাথে জনগণ অবশ্যই থাকবে। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, আর কোনো বাবার সন্তান হারা হোক, আর কোনো বাবা। প্রিয় দর্শক, হাম নিয়ে আজকে একটি মহামারী আকারে ধারণ করেছে। 409 জন শিশু মারা যাওয়া মানে কি? 409টা ভবিষ্যৎ এই দেশ থেকে মুছে গেল। 409টা সম্ভাবনা এই দেশ থেকে মুছে গেল। এই সম্ভাবনার অপমৃত্যু, এটা দায়ভার আসলে কে নেবে? এটা দায়ভার সরকারকে নিতে হবে, যদি না সুষ্ঠু, নিরপেক্ষ এবং কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা এখন সচেতন হন এবং
হামের যদি উপসর্গ দেখা দেয় প্রাথমিক স্টেজে, আপনারা অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। আমাদের প্রান্তিক পর্যায়ে একটি সমস্যা আছে, যে কোনো সমস্যা হলে আমরা আগে নিজেরাই চিকিৎসা করতে চাই, নিজেরাই ট্রিটমেন্ট করতে চাই, নিজেরাই বড় ডাক্তার হয়ে যাই। এইটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হামের যে প্রাথমিক লক্ষণগুলো আছে সেগুলো যদি পরিলক্ষিত হয়, দৃশ্যমান হয়, সাথে ডাক্তারের কাছে নিয়ে যাব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, হাসপাতাল আছে, মেডিকেল আছে, ক্লিনিক আছে, নিয়ে যেয়ে এই সমস্যাটার সমাধান করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, যে সমস্ত শিশু হামে আক্রান্ত, তাদের প্রতি আমার সমবেদনা, তাদের প্রতি আমার দোয়া রইল আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। এবং যে সমস্ত শিশু 409 জন শিশু মারা গেছে, তাদের শোক সন্তুষ্ট পরিবারের পক্ষ থেকে, তাদের শোক সন্তুষ্ট পরিবারে আমি আসলে শোক বার্তা জানাই এবং সেই সমস্ত শিশুর আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।